খিলগাঁওয়ের এই তালতলা রাস্তাটি রেস্টুরেন্ট এবং কফি শপ দিয়ে পরিপূর্ণ। খিলগাঁওয়ের অন্যতম এই প্লেসটি হচ্ছে আপন কফি হাউস। এখানে এই আপন কফি হাউসটি বেশ পুরাতন একটি কফি হাউস এই খিলগাঁওয়ের মধ্যে, এবং ওদের কফির কোয়ালিটি এবং প্রাইস খুবই রিজনেবল এবং খুবই মজার। তাই খিলগাঁও আসলে এই মজার কফি খেতে অবশ্যই ভুলবেন না। প্রতি শুক্র এবং শনিবার প্রচণ্ড ভিড় থাকে এই কফি হাউসটাতে, এবং প্রতিদিন সন্ধ্যার দিকেও অনেকটা ভিড় হয়। আমরা অনেকটা সময় ধরে একটি বসার জন্য টেবিল খুঁজতেছিলাম, অবশেষে একটি টেবিল উদ্ধার করতে পেরেছি বসার জন্য। এই কফি হাউসটার লোকেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই আপন কফি হাউস তালতলা রোডেই দুটি পাশাপাশি ব্রাঞ্চ রয়েছে। দুটোতেই কফি এবং এখন অন্যান্য অনেক কিছুই সেল করে, চিকেন থেকে শুরু করে ফুচকা পর্যন্ত তারা সেল করে। এটা হচ্ছে আপন কফি হাউসের মেনু কার্ড। এখানে অনেক রকমের এই কফি পাওয়া যায় এবং জুসও পাওয়া যায় এখানে। তাছাড়া তাদের নতুন সংযোগ হয়েছে পিৎজা, চিকেন, দই ফুচকা এবং আরও অনেক রকমের খাবার, স্ন্যাক্স টাইপের। তো অর্ডার দেওয়ার পর আমাদের কফি চলে এসেছে। বেশ দেখতে ভালোই লাগছে কফিটা, এবং অনেকটা ঘনই মনে হচ্ছে এই কফি। কফির সাথে দিয়েছিলাম দই ফুচকা। আমার বউয়ের খুব পছন্দ দই ফুচকা, তাই দই ফুচকা দিয়েছিলাম সাথে। দেখতে ভালোই মনে হচ্ছে। কফি খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। খুব মজার কফি, বেশ ঘন এবং মানে খুব ভালো কফি। তবে আমার কাছে একটা জিনিস আসলে শেয়ার করি, যেটা আমার কাছে মনে হয়েছে, তাদের কফির যে গ্লাসটা, এটাতে তারা ইচ্ছা করলে একটু ব্র্যান্ডিং করে ভালো মার্কেটিং করতে পারতো, যেটা তাদের আপন কফি হাউসকে আরও ভালো করে রিপ্রেজেন্ট করতে পারতো। আই থিঙ্ক এটা হলে অবশ্য দামও বেড়ে যেত। তারপরেও আমার কাছে মনে হয়েছে একটু ব্র্যান্ডিং করলে জিনিসটা আরও ভালো লাগতো। আপনি যদি কফি লাভার হন এবং খিলগাঁওতে যান, অবশ্যই আপন কফি হাউসে এই কফিটা ট্রাই করবেন। খুব ভালো একটি সময় কাটলো এখানে। তো কফি, দই ফুচকা খেয়ে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।